নমস্কার সবাইকে, আমি মুক্তি। আমার এই রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি দেখুন কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি 4 কিলো চিকেন। এই যে চিকেনটাকে ভালো মতন ধুয়ে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আমার অর্ডারের ছিল। যারা আমার রান্না দেখেন তারা জানেন আমি হোম ডেলিভারি দিই এবং অর্ডারেরও রান্না করি। তো এই 4 কিলো চিকেনটা আমার অর্ডারের ছিল। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে দেখুন 1.5 কিলো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। আর এটা এখানে 4টে আদা রসুনের পেস্টের প্যাকেট নিয়েছি, কারণ 1 কিলো চিকেনে 1 প্যাকেটে হয়ে যায়, তাই সেই হিসাবে আমি 4 প্যাকেট নিয়েছি 4 কিলোতে। আর নিয়েছি একটা গোটা গরম মশলার প্যাকেট। এই যে এখানে একটা কড়াই, বড় সাইজের কড়াই, এইটা কিন্তু 5 কিলো চিকেনের কড়াই। এই চিকেনটা করব বলে আমি কড়াইটাকে বসিয়ে নিয়েছি এবং কড়াইটা গরম হয়ে গেছে। তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 500 গ্রাম মতন তেল দিয়েছি। তেলটা আমি পরে আবার দেবো, ক্যামেরাটা কাটছিলাম। এই যে দেখুন, আর এখানে এই যে গোটা গরম মশলাটা নিয়েছিলাম, সেই গরম মশলাটা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই গরম মশলাটা যখন ফোড়ন প্রায় হয়ে এসেছে, গন্ধটা বেরিয়ে গেছে, তারপরে এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব, অনেকটাই লাল করে ভাজবো। তাই জন্য আস্তে আস্তে গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে লাগলাম। পেঁয়াজটাকে কিন্তু রেখে দিলে হবে না, মাঝে মাঝে নাড়াতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ বেরাবে, সেই গন্ধটা একদমই ভালো লাগবে না। এই যে দেখুন কীরকম কালার হয়েছে পেঁয়াজটা। ঠিক এই রকম সময় আমি যে আদা রসুনের পেস্টের প্যাকেটটা নিয়েছিলাম সেগুলো কেটে একটা বাটিতে ঢেলে নিয়েছি। নিয়ে এই যে সেই আদা রসুনের পেস্টটা আমি এটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। একই সাথে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদটাও আমি বললাম না আন্দাজটা, কারণ আপনারা ঠিক বুঝতে পারবেন কতটা দেবেন। লঙ্কার গুঁড়োটাও তাই আন্দাজ মতন আমি এখানে নুনও দিয়ে দিলাম। এখন সব কিছু মশলা আর পেঁয়াজ একসাথে এটাকে কষাবো। আমি কিন্তু এর মধ্যে একটুও জল দেব না। এই চিকেনটা শুধু জল ছাড়া শুধুই আমি তেলেই রান্না করব। তাই জন্য আমি দেখুন একটুও জল দিইনি এবং পেঁয়াজটা গলে আদা রসুনের পেস্ট থেকে দেখুন একটু জল ছেড়েছে এবং এটা নর্মাল হয়ে গেছে, আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু করেছে। এই সময় আমি গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে মশলাটাকে কষাবো, কারণ হাই করলে নিচে লেগে গেলে একটা বাজে গন্ধ বেরাবে, তাই ভালো লাগবে না। যখন মশলাটার ওপরে ঠিক এইভাবে তেলটা ফুটবে, সেই টাইমেই আমি এই চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিলাম। হালকা করেই দিয়ে গ্যাসের আঁচটাকে লো করে দিয়েছি। বেশিক্ষণ রাখিনি, এটা 5 থেকে 7 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে অনেকটা চিকেন তো চিকেনগুলো ছেড়ে যাবে, তাহলে ভালো লাগবে না দেখতে। তাই বেশিক্ষণ আমি এটাকে চাপা ঢাকা দিয়ে রাখিনি, হালকা কিছুক্ষণ রেখেছি যাতে চিকেনটা থেকে জল ছেড়ে যায়, কারণ আমি তো এতে আলাদা করে জল দেবো না, এই চিকেনের জলেই চিকেনটাকে সেদ্ধ করতে হবে। দেখুন চিকেনটা থেকে একটু জল ছেড়েতে আস্তে আস্তে আরেকটু জল ছাড়বে। চিকেনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। ওই যে বললাম চিকেনটা নিচে লেগে গেলে একদমই ভালো লাগবে না, তার কারণে অনবরতই মাঝে মাঝেই আমি চিকেনটাকে নাড়িয়ে নিচ্ছিলাম। দেখুন চিকেনটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই কারণেই আমি কিন্তু আগে জলটা দিইনি, আমি জানি চিকেনটা থেকে ঠিক জল বেরাবে আর তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এখন গ্যাসের আঁচটাকে আমি হাই করে দেব এবং এই জলটাকে তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, মানে টেনে যায়, সেইটাই করে নেব। তাই জন্য আমি গ্যাসের আঁচটাকে হাই করে দিচ্ছি এবং চিকেনটাকে নাড়তে থাকছি যাতে জল নিচে না লেগে যায় আর জলটাও টেনে যায়। এটা নাড়ার সময় আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে, তাই সেই কারণে আমি চিকেনের মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে এখানে দেখুন জেকের গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। একটু মিস্টেক হয়ে গেছে, প্লিজ কিছু মনে করবেন না। এখন এই গোলমরিচটা আর চিকেনে যে লঙ্কাটা দিলাম সেই লঙ্কাটাও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং গ্যাসের আঁচটাকে হাই করেই রেখেছি যাতে এই জলটা তাড়াতাড়ি টেনে যায়। দেখুন আস্তে আস্তে বেশ অনেকটাই টেনে গেছে এবং আস্তে আস্তে তেল ছাড়তেও শুরু হয়েছে। চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং গলে গেছে। আপনারা লেগগুলো দেখলে বুঝতে পারবেন অনেকটাই খুলে খুলে গেছে। এই যে এখন গরম মশলাটা আমি দেব, এই গরম মশলাটা কিন্তু আমি চিকেনের মধ্যে ডিরেক্ট দেব না, তার জন্য আমি অল্প একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে গরম মশলাটা গুলে এই চিকেনটার মধ্যে দিলাম, যাতে চিকেনের সব জায়গায় ভালোভাবে এই গরম মশলার গন্ধটা ছড়িয়ে যায়। গরম মশলাটা যদি আমি এমনি ডাইরেক্ট দিতাম তাহলে সেটা মাঝে মাঝে দলা হয়ে থাকতে পারতো। এই যে চিকেনটা দেখুন অলরেডি আমার অনেকটা হয়েই এসেছে, আস্তে আস্তে তেল ফুটতে শুরু করেছে। এখন কিন্তু আমি গ্যাসের আঁচটাকে লো করে দিয়েছি
দেখতে কত সুন্দর লাগছে, চিকেনের গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছিল। এইরকম খুব তাড়াতাড়ি আর সহজ উপায়ে চিকেন আপনারা যদি বাড়িতে বানিয়ে নিতে চান, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।